প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জানাই স্বাগতম। সবাইকে ইম্মানুয়েল। আজ আমরা জানব ঈশ্বর কখন আমাদের পাপ ক্ষমা করেন। বন্ধুরা, প্রভু যীশু আমাদের পাপের জন্য নিজের জীবন দিয়েছেন যাতে আমরা পাপ থেকে মুক্তি পাই। তবুও এখনও আমরা পাপ করেই চলেছি। তাই আমাদের পাপের থেকে মন ফেরাতে হবে আর অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে প্রার্থনার মধ্যে ক্ষমা চাইতে হবে। তাহলে আমাদের প্রভু ক্ষমা করবেন। সদাপ্রভু মমতায় পূর্ণ ও দয়াময়, তিনি সহজে অসন্তুষ্ট হন না, তার অটল ভালোবাসার সীমা নেই। প্রভুর অনুগ্রহ ছাড়া আমরা কিছুই করতে পারি না। তিনিই পারেন আমাদের স্বভাব বদলে দিতে। বাক্যে বলছে ১ যোহন ১:৯ যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন। কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। তাই আসুন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু, আমাদের নতুন করে আশা দেখানোর জন্য। হে প্রভু, তুমি তোমার ক্ষমতা দেখাও। তুমি তো ঘোষণা করেছিলে আমাদের সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না, তাঁর ভালোবাসার সীমা নেই। তিনি অন্যায় ও বিদ্রোহ ক্ষমা করেন। প্রভু, তোমার অটল ভালোবাসার সঙ্গে মিল রেখে তোমার লোকদের অন্যায় যেমন ক্ষমা করে গেছ, তেমনি তুমি আমাদের পাপ ক্ষমা করো। আজ আমরা মন ফেরাচ্ছি এবং অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা স্বীকার করি আমরা পাপ করেছি, তোমার বিরুদ্ধে অন্যায় করেছি আর মন্দভাবে চলেছি। আমাদের মিনতি প্রার্থনা শোনো। হে আমাদের ঈশ্বর, তোমার অটল ভালোবাসার জন্য আমার প্রতি দয়া করো। তোমার অসীম করুণার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা করো। তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও। তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল করো। পিতা, যে লোকেরা তোমার বিরুদ্ধে পাপ করে চলেছে তাদেরও তুমি ক্ষমা করো। তোমার শান্তি আমাদের দাও, যে শান্তি জগৎ দিতে পারে না। ধন্যবাদ যীশু আমাদের ক্ষমা করার জন্য। এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন।